হ্যালো বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এর পূর্বে 5টি পর্ব আপনারা দেখেছেন। পর্ব নাম্বার 6 আপনাদেরকে স্বাগতম। আগে আমরা 250টি প্রশ্নের সমাধান করেছি, এবার 251 থেকে 300 পর্যন্ত সমাধান করব। তো চলুন দেখে নিই। প্রথমে হচ্ছে, জীবনানন্দ দাশ কোন ধারার কবি? আধুনিক কবি। জীবনানন্দের কাব্যভাষার বৈশিষ্ট্য কী? চিত্রকল্প প্রধান। শামসুর রহমান কোন দেশের কবি? বাংলাদেশ। শামসুর রহমানের কাব্যধারা কি? আধুনিক ও নাগরিক। আল মাহমুদ কোন ধারার কবি? গ্রাম বাংলা ভিত্তিক কবি। নাট্যকার সেলিম আল দীনের বৈশিষ্ট্য কী? লোকজ নাট্যরীতি। মনির চৌধুরীর বিখ্যাত নাটক কোনটি? কবর। সৈয়দ শামসুল হক কোন ধারার লেখক? বহুমাত্রিক সাহিত্যিক। হাসান আজিজুল হক কোন ঘরানার লেখক? কথাসাহিত্যিক। বাংলা প্রবন্ধের বিষয়বস্তু কী? চিন্তা ও বিশ্লেষণ। ভাষারীতি কাকে বলে? ভাষা ব্যবহারের ধরন। বর্ণনা রীতি কী? বর্ণনাভিত্তিক লেখা। বিশ্লেষণ রীতি কী? বিশ্লেষণধর্মী লেখা। বক্তৃতা কাকে বলে? প্রভাবশালী বক্তব্য। অলঙ্কার প্রধান ভাষা কী? অলঙ্কারে সমৃদ্ধ ভাষা। প্রাঞ্জল ভাষা কাকে বলে? সহজ ও সাবলীল ভাষাকে। দুর্বোধ্য ভাষা কী? বুঝতে কঠিন ভাষা। পরিভাষা কাকে বলে? বিষয়ভিত্তিক বিশেষ শব্দ। কারিগরি পরিভাষা কী? প্রযুক্তিভিত্তিক শব্দ। প্রশাসনিক ভাষা কী? দাপ্তরিক ভাষা। দাপ্তরিক পত্র কাকে বলে? অফিসিয়াল চিঠি। আবেদনপত্রের ভাষা কেমন হওয়া উচিত? বিনীত ও প্রাঞ্জল। প্রতিবেদন কাকে বলে? তথ্যভিত্তিক বিবরণ। কার্যবিবরণী কী? সভার লিখিত বিবরণ। বিজ্ঞপ্তি কাকে বলে? ঘোষণা বা তথ্য প্রকাশ। স্মারকলিপি কী? দাবিনামা বা লিখিত স্মরণপত্র। চুক্তিপত্র কাকে বলে? আইনগত সমঝোতার দলিল। নোটিশ কাকে বলে? আনুষ্ঠানিক সতর্কবার্তা। সাক্ষাৎকার কী? প্রশ্ন উত্তরমূলক আলোচনা। সম্পাদকীয় কাকে বলে? পত্রিকার মতামতধর্মী লেখা। কলামিস্ট কাকে বলে? কলাম লেখক। রিভিউ কী? সমালোচনামূলক মূল্যায়ন। সমালোচনা কাকে বলে? গুণাগুণ বিশ্লেষণ। সাহিত্য সমালোচনার কাজ কী? সাহিত্য মূল্যায়ন। পাঠক প্রতিক্রিয়া কী? পাঠকের মতামত। পাঠযোগ্যতা কাকে বলে? সহজে পড়ার উপযোগিতা। ভাষার শুদ্ধতা কী? ব্যাকরণসম্মত ব্যবহার। ভাষার সৌন্দর্য কিসের উপর নির্ভর করে? শব্দচয়ন ও গঠন। ভাষার শক্তি কী? ভাব প্রকাশের ক্ষমতা। ভাষার সীমাবদ্ধতা কী? ভাবের সম্পূর্ণ প্রকাশে অক্ষমতা। সাহিত্য সমাজের আয়না কেন? সমাজের প্রতিফলন ঘটে বিধায়। ভাষা সংস্কৃতির বাহক কেন? ঐতিহ্য বহন করে তাই। মাতৃভাষার গুরুত্ব কী? পরিচয় ও চেতনা। ভাষা শেখার প্রধান উপায় কী? ব্যবহার। ভাষা সংরক্ষণের উপায় কী? চর্চা ও গবেষণা। বাংলা ভাষার ভবিষ্যৎ কেমন? সমৃদ্ধ ও প্রসারমাণ। বিশ্বায়নের প্রভাব ভাষায় কেমন? শব্দ সংযোজন বৃদ্ধি। প্রযুক্তির প্রভাব ভাষায় কী? নতুন শব্দের সৃষ্টি। বাংলা ভাষার আন্তর্জাতিক অবস্থান কী? বিশ্বের অন্যতম বৃহৎ ভাষা। বাংলা বিষয় চাকরির পরীক্ষায় কেন গুরুত্বপূর্ণ? ভাষা জ্ঞান যাচাইয়ের জন্য। বন্ধুরা, এই ছিল 300 নম্বর প্রশ্নের সমাধান। ভিডিওর পরবর্তী পার্ট দেখতে অবশ্যই চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ।